দেশের ৬৪ জেলায় জনসভা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে টানা ১০ দিন এসব জনসভা করবে দলটি। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে কোন কোন জেলা মহানগর করে এ কর্মসূচি পালন করা হবে তার তারিখ আজকালের মধ্যে সাংগঠনিক সভায় ঠিক করা হবে। এই সভায় ১০ বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা থাকবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ১০ দিনের মধ্যে ৬৪টি জেলা রাজনৈতিক সমাবেশ করা হবে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা এসব সমাবেশে উপস্থিত থাকবেন। পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোতে সভা সমাবেশ হবে। রিজভী বলেন, ১১ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি রমজানের আগে শেষ হবে বলেও জানান তিনি। রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে এসব সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি বলেন, শেখ হাসিনার সহযোগীরা এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। তারা ৫ই আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এবং লোকদেরকে চিহ্নিত করে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। ফ্যাসিবাদীদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করেছেন এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি দিচ্ছেন। হাসিনার উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। রিজভী অভিযোগ করেন, গত ৮ই আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার আওয়ামী দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের বিষয়টি যতটা কঠিন হওয়ার দরকার ছিল তার উল্টো চিত্র পরিলক্ষিত হয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত আওয়ামী লীগের ৫৭২ জন নেতা ও তার দোসরদের জামিন হয়েছে। ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টা মামলায় গ্রেপ্তার ৩ দিনের জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদের সিন্ডিকেটের প্রধান এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক। গণহত্যা মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে, আমরা সরকারের কাছে সেটির স্পষ্ট ব্যাখ্যা চাই। রিজভী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, অন্তর্বর্তী সরকারের সব পদক্ষেপ সবার জন্য সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষে শক্তির ব্যর্থতা হিসেবে পরিণত হবে। এ কারণে বিএনপি অন্তর্বর্তী সরকারের সফল দেখতে চায়, কিন্তু সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা এটি ভাবার বিষয় রয়েছে। সরকারের কর্মপরিকল্পনা রুটম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্য প্রয়োজনীয় দুঃখ দুর্দশা লাঘব অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি। বিএনপির এই নেতা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে রক্তপিপাসা আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছেন। ১৫ জনের বেশি গুরুতর জখম হয়েছে। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়ালি মিটিং করে বলেছে, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরে কাউকে আমরা ঘুমাতে দেব না। আওয়ামী লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানের একজন সে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসী এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। দুর্নীতির মাফিয়া চক্রের অন্যতম শিগুন্ডি পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়ালি কনফারেন্স ষড়যন্ত্রমূলক সভা করছেন। একটি সভায় অংশ নিয়ে তিনি বলেছেন, পুলিশের ও প্রশাসনের ৯০ ভাগে আওয়ামী লীগের সমর্থন এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। গোপন ষড়যন্ত্র লিপ্ত নজিরবিহীন দুর্নীতির মহানায়ক সাবেক আইজিপি বেনজির আহমেদ। রাষ্ট্রের বিরুদ্ধে তার গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পর প্রশাসন নির্বাক। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।